চলো এখনই কাফেলাকে লুট করে নেই। আশেপাশে কোনো সেনা চৌকি নেই। আসলেও তাদের ধারে কাছে কোনো সেনা চৌকি ছিল না, কিন্তু গজনী বাহিনীর 7-8 জন সৈনিক দূরবর্তী একটি চৌকি থেকে থানেশ্বর ফিরে যাচ্ছিল। তারা ছিল অশ্বারোহী। খুব নিশ্চিন্তে গল্প স্বল্প করে ধীর স্থিরভাবে পথ অতিক্রম করছিল। সর্পপূজারী সন্ন্যাসীদের কাফেলা একটি জায়গায় যাত্রা বিরতি করে আহারাদি সেরে শুয়ে বসে বিশ্রাম করছে। পথে দস্যুদের একটি ঘোড়া রেশারব করছিল বটে, কিন্তু তাদের কেউ সেদিকে খেয়াল করেনি। দস্যুরা তাদের ঘোড়াগুলোকে কাফেলার অবস্থান থেকে কিছুটা দূরে বেঁধে রেখে হেঁটে কাফেলার দিকে অগ্রসর হয়ে দস্যুদল ঘিরে ফেলল এই কাফেলা। দস্যুদলে নিক্ষিপ্ত একটি তীর কাফেলার এক লোকের বুকে এসে বিদ্ধ হল। সবাই আতঙ্কিত হয়ে চতুর্দিক দেখতে লাগল। ঠিক সেই মুহূর্তে তাদের কানে ভেসে এলো, সবাই দাঁড়িয়ে যাও, কোনো চেঁচামেচি করবে না এবং কেউ পালানোর চেষ্টা করবে না। কাফেলার লোকজন দেখতে পেল ঝোপের আড়াল থেকে 10-12 জন লোক বেরিয়ে এসেছে। ওদের সবার চেহারা ঢাকা, মাথা কালো কাপড়ে আবৃত, শুধু চোখ দুটো খোলা। এরা ডাকাত, দস্যুতা এদের পেশা। ডাকাত দলকে এগিয়ে আসতে দেখে সন্ন্যাসীরূপী কাফেলার পুরুষরা তাদের ঢিলে ঢালা পোশাকের আড়াল থেকে খঞ্জরের চেয়ে বড় তরবারির চেয়ে ছোট এক ধরনের অস্ত্র বের করে মোকাবেলার জন্য তৈরি হয়ে গেল। ডাকাত দল যাদের পোশাক পরিচ্ছদ দেখে সন্ন্যাসী মনে করেছিল, মুহূর্তের মধ্যে তাদের কায়া বদলে গেল। তারা এখন তরবারি নিয়ে রীতিমতো ডাকাত দলের মোকাবেলায় দাঁড়িয়ে গেল। সন্ন্যাসীরা 2 তরুণীকে আগলে রেখে মোকাবেলা করছিল, আর ডাকাত দল তাদের বেষ্টনী ভেঙে তরুণীদের কবজা করার চেষ্টা করছিল। ডাকাত দল ভেবেছিল সন্ন্যাসীরূপী এই লোকগুলোকে ধমক দিয়ে কাবু করে ফেলবে, কিন্তু অল্পক্ষণের মধ্যেই তাদের ধারণা ভুল প্রমাণিত হল। তারা মনে করেছিল ধমকি দিয়েই সন্ন্যাসীদের কাছ থেকে সবকিছু কেড়ে নেবে এবং তরুণী সুন্দরী অপহরণ করে নিয়ে যাবে, কিন্তু তাদেরকে কঠোর প্রতিরোধের মুখোমুখি হতে হল। সন্ন্যাসীরূপী লোকগুলো নিয়মিত সৈন্যের মতো লড়াইয়ে প্রবৃত্ত হল। অবশ্য সন্ন্যাসীদের হাতিয়ারগুলো জুৎসই ছিল না। লম্বা তরবারি দিয়ে ডাকাতরা তাদের কাবু করে ফেলল এবং কয়েকজনকে হত্যাও করে ফেলল। তরুণীরাও এমন সাহসিকতার পরিচয় দিল যে মৃতদের ছোট তরবারিগুলো হাতে নিয়ে তারাও আত্মরক্ষায় প্রবৃত্ত হল। এক পর্যায়ে তরুণেরা ডাকাতদের হুমকি দিল, তোমরা রাজপুত কন্যাদের গায়ে হাত দিতে পারবে না, আমরা মৃত্যুবরণ করব, তবু তোমাদের লালসার শিকার হব না। কাফেলার জোরদার আক্রমণে 2-3 ডাকাতও মারা গেল। গজনীর সৈন্যরা তাদের কাছ দিয়ে অগ্রসর হচ্ছিল। হঠাৎ তাদের কানে ভেসে এলো নারীকণ্ঠের আর্তনাদ। তারা থেমে এদিক সেদিক তাকিয়ে দেখল কাছেই 10-12টি ঘোড়া বাঁধা। পূর্ব থেকেই জানত হিন্দুস্তানের বিজন এলাকায় ডাকাত ও পথদস্যুদের আখড়া থাকে। রাজা মহারাজারা এ দস্যুদের নিয়ন্ত্রণে কখনো কোনো পদক্ষেপ নেননি, অথচ সুলতান মাহমুদ বিজিত এলাকার প্রশাসকদের কঠোর নির্দেশ দিয়েছিলেন তারা যেন শহর অঞ্চলের বাইরেও সেনা চৌকি রাখে। তাদেরকে নির্দেশ দিয়ে এলাকার রীতিমতো টহল দিতে, যাতে নিরাপদে মুসাফিরগণ যাতায়াত করতে পারে এবং পথদস্যুদের যেন সৈন্যরা নির্মূল করতে চেষ্টা করে। সৈন্যদল তাদের গতিপথ বদল করে তাদের অশ্বগুলোকে তাড়া করল। মুহূর্তের মধ্যেই ঘোড়াগুলোর কাছে পৌঁছে দেখতে পেল একদল দুর্বৃত্ত অদূরে কয়েকজন তরুণীকে তুলে নেওয়ার চেষ্টা করছে। সৈন্যরা ওদের হুমকি দিল। সৈন্যদের উপস্থিত দেখে ডাকাত দল তরুণীদের ছেড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তারা ওদের ঘোড়া পর্যন্ত পৌঁছার আগেই সৈন্যরা তাদের পাকড়াও করে ফেলল। এরপর অকুস্থলে এসে দেখল 2 তরুণী ছাড়া আর বাকি সবাই নিহত। নিহতদের মধ্যে সাদা দাড়িওয়ালা একজনের দেহে তখনও প্রাণ আছে বলে মনে হল। সৈন্যরা তার চেহারায় পানির ঝাপটা দিয়ে তাকে ঘোড়া গাড়িতে তুলে দিল আর তরুণীদের অভয় দিয়ে বলল, তোমাদের আর কোনো ভয় নেই, তোমরা নিশ্চিন্ত হতে পারো। ধৃত ডাকাতদের হাত পা বেঁধে ওদের ঘোড়ার সাথে হেঁটে যেতে বাধ্য করল। তরুণী 2 জনকে ঘোড়া গাড়িতে সাওয়ার হতে অনুরোধ করল। অতঃপর সবাই রওনা হল থানেশ্বরের পথে। গজনীর সৈন্যরা এতগুলো ঘোড়া, কয়েকজন বন্দী আর শেষ রাতে বিদায় হওয়া সন্ন্যাসী কাফেলার উট ও ঘোড়া গাড়ি নিয়ে থানেশ্বর দুর্গে যখন প্রবেশ করল, তখন বেলা ডুবে গেছে।
ডাকাত দলের গ্রেফতারি এবং লুণ্ঠিত কাফেলার কথা দুর্গশাসক কুতুব গোজাক এবং সেনাপতি বাহরামের কানে পৌঁছা মাত্র তারা উভয়ে দৌড়ে এলেন। তাদেরকে জানানো হলো এই ডাকাত দল সন্ন্যাসীদের কাফেলা আক্রমণ করে 2 তরুণী অন্যান্য সব পুরুষকে হত্যা করেছে। সৈন্যরা জানত না এরা শেষ রাতে এ দুর্গ থেকেই রওনা হয়েছিল। দুর্গশাসক সাদা দাড়িওয়ালা সন্ন্যাসীর জীবন বাঁচানোর জন্য চিকিৎসকদের সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন। দুর্গশাসক তার হৃত যৌবন ফিরে পাওয়া এবং দীর্ঘ জীবন লাভের জন্য সন্ন্যাসীকে বাঁচানোর প্রতি মনোযোগী হলেন। এদিকে 2 তরুণী ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। তাদের মুখে কোনো কথা বের হচ্ছিল না। একটি পৃথক কক্ষে তাদের থাকতে দেয়া হলো। তাদের সেবা যত্নের জন্য 2 জন মহিলাকে নিযুক্ত করা হলো। দুর্গশাসক ও সেনাপতি তাদের সান্ত্বনা দিলেন, তোমাদের আর কোনো শঙ্কা নেই, সৈন্যদের দিয়ে তোমাদেরকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সাদা দাড়িওয়ালা সন্ন্যাসী অচেতন ছিল। রাতভর চিকিৎসা তার অব্যাহত রাখল চিকিৎসকরা। দুর্গশাসক নিজে চিকিৎসা তদারকি করলেন। পরদিন দুপুরে হুঁশ ফিরে পেল সে। চোখ খুলে সে ক্ষীণকণ্ঠে জানতে চাইল এখন কোথায়। তাকে জানানো হলো সে এখন থানেশ্বর দুর্গে। দুর্গশাসক নিজে তার চিকিৎসার তদারকি করছেন। তাকে আরও জানানো হলো তার কাফেলার 2 জন তরুণী অক্ষত অবস্থায় বেঁচে আছে। তাদেরকে সৈন্যরা সযত্নে এনে এখানে রেখেছে। সে তরুণী 2 জনকে দেখার ইচ্ছা প্রকাশ করলে তাদের ডেকে পাঠানো হলো। তরুণীদ্বয় এসে তাকে জানালো গজনী সৈন্যরা তাদেরকে উদ্ধার করে এনেছে এবং আপনাকে জীবিত দেখে সৈন্যরা এখানে এনে চিকিৎসার ব্যবস্থা করেছে। তারা একথাও জানালো যে দুর্গশাসক ও সেনাপতি নিজে তাদের সার্বিক দেখাশোনা করছেন। এমনকি তাদের সেবা যত্নের জন্য 2 জন মহিলাকেও নিয়োগ করা হয়েছে। গজনীর সৈন্যদের এই মহানুভবতার কথা শুনে সন্ন্যাসীর চোখে পানি চলে এলো। সে আবেগপ্রবণ হয়ে তরুণীদের বলল, আমি আর এই লোকদের ধোঁকা দেব না। দুর্গশাসকের হয়তো আমার প্রতি যত্নবান হওয়ার ব্যক্তি স্বার্থ থাকতে পারে, কিন্তু থানেশ্বর অভিমুখী গজনী সৈন্যদত্ত আমার প্রতি যত্নবান হওয়ার কোনো স্বার্থ ছিল না। তোমাদের মতো সুন্দরী তরুণীদের এরা পরম সম্মানে আদর যত্নে এখানে নিয়ে এসেছে, অথচ তোমরা ছিলে একেবারে অসহায়। ওরা তোমাদের যা ইচ্ছা তাই করতে পারত, কিন্তু বিন্দুমাত্র কদর্যতা তোমাদের স্পর্শ করেনি। বরং তোমাদের এখানে এনে পরম আদর যত্নে রেখেছে। এরা আমাকে নতুন জীবন দিয়েছে, আমি আর এদের ধোঁকা দিতে পারি না। সে দুর্গশাসকের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করলে দুর্গশাসককে খবর দেয়া হলো। দুর্গশাসক তখনই চলে এলো এবং তরুণীরা তাদের কক্ষে চলে গেল। আমি আপনার সৈন্যদের এই মহানুভবতার প্রতিদান দিতে চাই, ক্ষীণ কণ্ঠে বলল সন্ন্যাসী। আপনি এক অনুগ্রহ মনে করবেন না, বলল দুর্গশাসক। আপনি আগে সুস্থ হয়ে নিন। আমি 2 জনকে প্রস্তুত করে রেখেছি, তারা আপনাকে নিয়ে যাবে। আপনি জানেন আমি আপনার কাছে কি প্রত্যাশা করি। আর ওই সৈন্যদের কথা বলছেন যারা আপনাকে ডাকাতদের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। আপনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেলে ওদের জন্য কিছু সোনাদানা দিয়ে দিলেই চলবে। আসলে আমার কাছে না কোনো সোনাদানা না আছে, কোনো বিস্ময়কর ঔষধি গাছ, দৃঢ় কণ্ঠে বলল সন্ন্যাসী। আপনার সেবা ও যত্নের প্রতিদান আমি সোনাদানা আর যৌবন ফিরে পাওয়ার কথিত ঔষধ দিয়ে দিতে চাই না। আমি আপনার ও সৈন্যদের উপকারের প্রতিদান একটি কঠিন সত্য উচ্চারণ করে দিতে চাই। প্রকৃতপক্ষে আমি আপনাকে চির যৌবনপ্রাপ্ত হওয়ার ঔষধি গাছের কথা এবং সর্পমণি ও সোনাদানা, নৈসর্গিক সৌন্দর্যে ভরা যে মনোরম জগতের কথা বলেছিলাম, তা সবই অসত্য ও কাল্পনিক। জগতে এসবের কোনো অস্তিত্ব নেই। এ কারণে আপনি ইচ্ছা করলে দেয়ালের উপর থেকে ফেলে দিয়ে আমাকে হত্যা করতে পারেন এবং ওই তরুণীদেরকে উপভোগ করেও প্রতিশোধ নিতে পারেন। তারপরও আমি বলবো, প্রকৃত সত্য বলে দিয়ে আমি আপনার বড়ই উপকার করছি। আপনি 2 জনকে ঔষধি গাছ আনার জন্য পাঠানোর ব্যবস্থা ইতিমধ্যে করে ফেলেছেন। যদি এদেরকে কাল্পনিক ঠিকানার সন্ধানে পাঠিয়ে দিতেন, তাহলে তারা জীবনেও সে অবাস্তব গন্তব্যের খোঁজ পেত না, বরং ঠিকানাবিহীন পথে ঘুরে ঘুরে জীবন বিপন্ন করত। আপনার 2 সেনা কর্মকর্তাও আমার এক তরুণীর ধোকায় পড়ে সর্পমণি আর সোনাদানা কবজা করার নেশায় আকৃষ্ট হয়ে পড়েছিল। তারাও হয়তো কথিত সর্পমণি সোনাদানা স্বর্গীয় রাজ্যের তালাশে বেরিয়ে পড়ত। সন্ন্যাসীর মুখে পূর্বের কথার সম্পূর্ণ বিপরীত কথা শুনে
দুর্গশাসকের মাথায় চক্কর দিয়ে উঠল। কয়েকবার তার চেহারার রং বদল হল। তিনি দাঁতে দাঁত পিষতে শুরু করলেন। আপনি বিস্মিত হবেন না, দুর্গশাসকের উদ্দেশ্যে বলল সন্ন্যাসী। আমি এই পরিস্থিতিতেও আপনাকে ধোকায় রাখতে পারতাম এবং আপনার সেবা যত্নে আমি নিশ্চিন্তে সুস্থতা লাভ করতে পারতাম, কিন্তু আমি কল্পনাও করতে পারিনি আপনার সেনাবাহিনীর সাধারণ সিপাহীরাও এত উঁচু মানের সততা ও চরিত্রের অধিকারী। আসলে আপনাদের উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের মূল কারণ আপনাদের ধর্মের বস্তুনিষ্ঠতা এবং সততা। বাস্তবে আমরা লাহোর থেকে এসেছিলাম। রাজা আনন্দপালের দ্বিতীয় পুত্র ভীমপাল এখন সিংহাসনে সমাসীন। রাজা ভীমপালের অভিজ্ঞ সেনাপতি তার একটি চক্রান্তের অংশ হিসাবে আমাদেরকে পাঠিয়েছে। আমাদের পরিকল্পনা ছিল আপনাকে এবং আপনার সেনাপতিকে স্বপ্নের জগতের লোভ দেখিয়ে প্রচুর সোনাদানা, চিরযৌবন এবং রাজত্বের মোহে ফেলে বিভ্রান্ত করা, আপনাকে দুর্গের বাইরে নিয়ে যাওয়া এবং প্রয়োজনে আপনাকে গায়েব করে ফেলার পরিকল্পনাও আমাদের ছিল। আমরা আপনার কথায় বিভ্রান্ত হয়ে যাব কিসের ভিত্তিতে আপনি বিশ্বাস করলেন? সন্ন্যাসীকে জিজ্ঞেস করল কুতুব গোজাক। আপনি তো একজন মানুষ, ফেরেশতা নন। মানুষ যতই ন্যায়নিষ্ঠ হোক না কেন, কোনো আরামায়েশ, ভোগবিলাসিতার বাসনা সবার মধ্যেই কাজ করে। এই বাসনাকে আপনি দমিয়ে রাখতে পারেন, কিন্তু তা নির্মূল করতে পারবেন না। ধন সম্পদ, সুন্দরী নারী ভোগবিলাসিতার সবচেয়ে উৎকৃষ্ট উপকরণ। আমরা মানুষের মানবিক দুর্বলতাগুলো বুঝি। যে কোনো মানুষের মধ্যে যৌবনকে দীর্ঘদিন ধরে রাখার আকাঙ্ক্ষা থাকে। আপনার দৈহিক গড়ন ও বার্ধক্যের টান দেখে আমি আপনার পড়ন্ত যৌবনকে উস্কে দেওয়ার কথা বলে আপনাকে আমার প্রতি আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলাম। আপনি আমার কথায় আকৃষ্ট হয়ে বলেছিলেন, সোনাদানার চেয়ে আপনার কাছে যৌবন ফিরে পাওয়ার ঔষধি গাছটি বেশি কাঙ্ক্ষিত। সন্ন্যাসীরূপী লোকের কথায় কুতুব গোজাকের চেহারায় লজ্জার আভাস ভেসে উঠল। আপনি পেরেশান হবেন না, বলল সন্ন্যাসী। আপনার জায়গায় অন্য কোনো ব্যক্তি হলেও আমাদের ফাঁদে পা দিত। আমি তরুণীদেরকে নিয়ে এসেছিলাম আপনার মধ্যে যৌবনের ভাটার টান অনুভূত করানোর জন্য। দুনিয়াকে আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। বহু মানুষকে আমি ঘেঁটেছি। আমি মানুষের স্বভাবজাত প্রবণতা নিয়ে গভীর নিরীক্ষা করেছি। দীর্ঘ অভিজ্ঞতাকে আমি আপনার মধ্যে প্রয়োগ করেছি। মনের বাসনা পূরণের জন্য এবং জীবন ও জগৎকে উপভোগ করার লোভে মানুষ বিবেককে চাপা দিয়ে আবেগের দাসত্ব করতে শুরু করে। তখন কর্তব্যপরায়ণ মানুষও আপন কর্তব্য ও দায়িত্ব ভুলে যায়। অধঃপতনের দিকে ধাবমান লোকটিও তখন নিজের অধোগতি অনুধাবন করতে পারে না। তখন অনেকেই বুঝতে পারে না ঋত যৌবন ফিরে আসে না এবং সোনাদানা ধন সম্পদের দ্বারা, দৈহিক ভোগবাতিতার দ্বারা আত্মার প্রকৃত প্রশান্তি পাওয়া যায় না। জাগতিক ধোঁকা এবং প্রবৃত্তির প্ররোচনা যারা নিয়ন্ত্রণ করতে পারে তারাই হয় সাধু সন্ন্যাসী বা পীর বুজুর্গ। যে মানুষের মধ্যে আত্মার নিয়ন্ত্রণ শিথিল হয়ে যায় সে শত শক্ত দুর্গেও পরাজয় বরণ করে। শত্রুরা তার পিঠে চড়ে বসে। আপনি আমার মিশন থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলেন, আর আমাদের কর্তব্য ছিল আমাদের মিশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু এই পড়ন্ত জীবনে আমি কায়মনোবাক্যে আপনাকে একটি রূঢ় বাস্তব উপদেশ দিতে চাই। যে দুই তরুণী ডাকাতদের হাত থেকে বেঁচে গেছে, এদেরকে আপনারা আটকে রাখবেন না। এদেরকে আটকে রাখলে এরা আপনার সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলবে। আপনাদের মধ্যে পারস্পরিক শত্রুতা জন্ম দেবে। অবশ্যম্ভাবী নৈতিক এবং বাহ্যিক উভয় ধরনের পরাজয় থেকে রক্ষা পেতে হলে নিজের প্রবৃত্তিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। সাদা দাড়িওয়ালা সন্ন্যাসীর ক্ষত শুকাতে প্রায় মাস খানেক সময় লেগে গেল। এ সময়ের মধ্যে সেনাপতি বাহরাম জেনে গেল সাপ মানুষ একই সাথে বসবাস করে পৃথিবীতে এমন কোনো রাজ্য নেই। সেই সাথে দুর্গে নিয়ে আসা তরুণীদ্বয়ও তাকে জানিয়ে দিল আসলে সর্পরাজ্য সর্পমণি বলতে বাস্তবে কোনো কিছুই নেই। এসব রূঢ় বাস্তবতা প্রকাশ করার পরও কুতুব গোজাক যথারীতি পরম যত্নে সন্ন্যাসীর চিকিৎসা তদারকি অব্যাহত রাখলেন। তরুণী দুজনকে সসম্মানে দুর্গেই রাখা হলো। এক পর্যায়ে তাদের বিদায়ের সময় হলো। আপনি শত্রুতার বিষাক্ত মনোভাব নিয়ে এখানে এসেছিলেন, আর এখন আপনাকে আমরা বন্ধুর মতো বিদায় জানাচ্ছি। আমাদের আচার ব্যবহার যদি আপনার ভালোই লেগে থাকে তাহলে যাওয়ার সময় অন্তত এতটুকু বলুন, আসলে আপনাদের রাজা মহারাজাদের উদ্দেশ্যটা কি?
সন্ন্যাসীর উদ্দেশ্যে বললেন দুর্গ শাসক, সে কি আমাদের সুলতানের প্রতি আনুগত্য বহাল রাখবে, না আবার পরাজয়ের প্রতিশোধ নেবে? আমরা আপনাদের ঈমান ও কর্তব্য বিনষ্টের জন্য যে কঠিন আক্রমণ পরিচালনা করেছিলাম, এটাই প্রমাণ করে আমাদের নতুন মহারাজা ভীমপাল আপনাদের সুলতানের আনুগত্য করবে না, বরং তাকে চ্যালেঞ্জ করবে, বলল সন্ন্যাসী। সন্ন্যাসী আরও বলল, রাজা ভীমপাল নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, সে করদ রাজা থাকবে না। আপনাদের অধীনস্থ দুর্গ শাসক এবং সেনাপতিদেরকে মানসিকভাবে পর্যদস্ত করার মিশন হিসেবেই আমরা আপনার কাছে এসেছিলাম। তাকে নিশ্চিত করা হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে গজনী বাহিনী দুর্বল হয়ে পড়বে। এর মূল উদ্দেশ্য হল গজনীর সুলতানকে তাড়িয়ে একটি দুর্গম ও কঠিন জায়গায় নিয়ে গিয়ে তার উপর সমন্বিত আক্রমণ করা। সেই সাথে তাকে কর দিতে অস্বীকার করবে নতুন রাজা ভীমপাল। রাজা ভীমপালের কাছে খবর পৌঁছে গেল, সন্ন্যাসীর বেশে থানেশ্বর দুর্গে যে গোয়েন্দাদেরকে মিশনে পাঠানো হয়েছিল তা অকার্যকর হয়ে গেছে। কিন্তু তাকে একথা জানানো হয়নি শুধু মিশনই ব্যর্থ হয়নি, বরং তারা যে পরিকল্পনা করেছিল তাও ফাঁস হয়ে গেছে। অবশ্য ভীমপাল এসব চক্রান্তে বিশ্বাসীও ছিল না। নিজের সাহসিকতা, সামরিক কার্যক্রমের প্রতি ভীমপালের বেশি আস্থা ছিল। সে পুরো উদ্যমে যুদ্ধ প্রস্তুতি করতে লাগল এবং কোন দুর্গম ও কঠিন জায়গায় সুলতানকে পরাজিত করা যায় সেই জায়গা নির্বাচনের প্রতি বেশ মনোযোগী হল। ঝিলম থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত একের পর এক পাহাড় অবস্থিত। বর্তমানে পাহাড়ের ভেতর ও পাদদেশ দিয়ে চলে গেছে মহাসড়ক ও রেলপথ। পূর্বে সব জায়গায় পথ ছিল গুহার মতো। ঝিলম পাহাড়ি এলাকায় বুগির টিলা নামে একটি জায়গা ছিল। সেখানকার অধিবাসীদের জাদুটোনা ছিল সারা ভারতবর্ষে বিখ্যাত। সুলতান মাহমুদের সময়ে এই এলাকাটি ছিল প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ এবং খুবই দুর্গম। ভীমপাল সুলতান মাহমুদের সাথে মোকাবেলার জন্য ঝিলম ও রাওয়ালপিন্ডির মাঝামাঝি দুর্গম এই স্থানটিকে বেছে নেয়। সে তার সেনাবাহিনী সে দুর্গম পাহাড়ি এলাকায় স্থানান্তরের নির্দেশ দিল। সেই সাথে সেনাপতিদের বলল তারা যেন পাহাড়ি এলাকায় যুদ্ধ করার জন্য সেনাদেরকে বিশেষভাবে তৈরি করে। গজনী বাহিনীকে লাহোরে যাওয়ার জন্য এই দুর্গম ও সংকীর্ণ পথ অবলম্বন করতে হতো। এই সুযোগকে কাজে লাগানোর জন্য ভীমপাল জায়গায় জায়গায় ফাঁদ তৈরি করল এবং পাহাড়ের উপরে তীরন্দাজ ইউনিট নিযুক্ত করল। তীরন্দাজের উপরই বেশি গুরুত্ব দিল ভীমপাল। আক্রমণের পর পাহাড়ি এলাকায় গজনী বাহিনী বিক্ষিপ্ত হয়ে গেলে তাদের পরাস্ত করার জন্য বিশেষ অশ্বারোহী ও হস্তি বাহিনীকেও প্রস্তুত করল। হস্তি বাহিনীকে অতি সংকীর্ণ পথে আক্রমণ এবং বিস্তৃত ময়দানে মোকাবেলার জন্য বিশেষ প্রশিক্ষণ দিল। একদিন ভীমপালের কাছে খবর এলো থানেশ্বর দুর্গ শাসকের পক্ষ থেকে এক দূত মহারাজ সাথে সাক্ষাৎ করতে এসেছেন। ভীমপাল তাদেরকে রাজ দরবারে নিয়ে আসার নির্দেশ দিল। থানেশ্বর দুর্গ শাসকের দূতের সাথে ছিল ভীমপালের পাঠানো সাদা দাড়িওয়ালা সেই সন্ন্যাসী আর তার দুই সহযোগী সেই দুই তরুণী। থানেশ্বর দুর্গের ডেপুটি সেনাপতি দূত হিসেবে 12 জন নিরাপত্তা রক্ষী নিয়ে ভীমপালের রাজ দরবারে এসেছিল। দূত রাজা ভীমপালের মুখোমুখি হয়ে বলল, মহারাজ, আমরা আপনার আমানতকে ফেরত দিতে এসেছি। আপনার পাঠানো অন্যান্য সন্ন্যাসী এবং তরুণীরা হিন্দু ডাকাতদের আক্রমণে নিহত হয়েছে, বিধায় আমরা দুঃখ প্রকাশ করছি। এদেরকেও গুরুতর আহত অবস্থায় আমাদের সৈন্যরা উদ্ধার করে এনেছিল। আমরা তাদেরকে চিকিৎসা করিয়ে সুস্থ করেছি। আমরা তাদেরকে আরও আগে ফেরত পাঠাতে পারতাম, কিন্তু এই বয়স্ক সন্ন্যাসীর আঘাত ছিল মারাত্মক। তার সুস্থ হতে সময় লেগেছে। আপনি এই তরুণীদের কাছে জিজ্ঞাসা করতে পারেন আমরা আপনার আমানতের কোনো খেয়ানত করেছি কিনা। তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন তাদের দলের কোনো সদস্য আমাদের হাতে মৃত্যুবরণ করেছে কিনা। ঐতিহাসিকগণ লিখেছেন, ভীমপালের মতো দুঃসাহসী এবং অত্যাচারী রাজাও সন্ন্যাসীর ব্যর্থতার কোনো প্রতিশোধ নিতে পারেননি, বরং ব্যর্থ সন্ন্যাসী এবং দূতকে সসম্মানে বিদায় করেছেন। এর ফলে ডেপুটি সেনাপতির সাহসিকতার সাথে রাজদরবারে তার বক্তব্য উপস্থাপন করেন। তিনি রাজার উদ্দেশ্যে বলেন, মাননীয় মহারাজ, আপনি আমাদের করদাতা। চুক্তি অনুযায়ী আপনি আমাদের মধ্যে কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নেবে না, কিন্তু আপনি ইতোমধ্যে বেশ কিছু তৎপরতা চালিয়েছেন যা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন, এবং এটাও প্রমাণিত হয়েছে হিন্দু রাজপুতরা সাপের চেয়েও ভয়ঙ্কর।
রাজা ভীমপাল তীক্ষ্ণ দৃষ্টিতে দূতের দিকে তাকিয়ে বলল, করদাতা অর্থ এই নয় যে তোমরা আমাদের রাজ দরবারে এসে যা ইচ্ছে তাই বলবে। রাজার মনোভাব দেখে দরবারীদের কেউ কেউ তরবারির বাঁটে হাত রেখে ক্ষুব্ধ দৃষ্টিতে দূতের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল। দূতরূপী ডেপুটি সেনাপতি চকিতে একবার রাজ দরবারের চতুর্দিকে দৃষ্টি ফিরিয়ে মুচকি হাসলেন এবং বললেন, দুর্ভেদ্য রাজ দরবারের ভেতরে নিরস্ত্র এক দূতের বিরুদ্ধে এতজন লোক রণপ্রস্তুতি নিলেন, ভাবতেও অবাক লাগে। আমাদের সুলতানের দরবারে কোনো নিরস্ত্র দূতের প্রতি ক্ষুব্ধ হয়ে যদি কোনো শাহজাদাও তরবারির বাঁটে হাত রাখত, তাহলে সুলতান তার হাত কেটে ফেলতেন। তরবারির পরাকাষ্ঠা যুদ্ধ ময়দানে দেখাতে হয়। তোমরা যদি তরবারি চালনায় এতটাই সিদ্ধহস্ত হতে, তাহলে এ বৃদ্ধ ও তরুণীদেরকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করতে না। এরা তো তোমাদেরই বোন, কন্যা। এদের সম্ভ্রমকে তোমরা যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহার করতে পারলে? সেদিন ভীমপালের রাজদরবারে যে ব্যক্তি দোভাষীর কাজ করছিল, সে থানেশ্বর দুর্গ শাসকের বিশেষ দূত, গজনী বাহিনীর একজন তুখোর যোদ্ধা, ডেপুটি সেনাপতির তিরস্কারমূলক বক্তব্য হুবহু ভাষান্তরিত করে রাজাকে শোনাচ্ছিল না। দূতের কঠোর এবং কড়া তিরস্কার এবং অবমাননামূলক শব্দগুলোকে অনেকটাই সাদামাটা সহজ ভাষায় রাজার কাছে পেশ করছিল। অবস্থা দেখে দূত রাজার দোভাষীর উদ্দেশ্যে বললেন, আমি জানি না তুমি আমার কথাগুলো হুবহু ভাষান্তরিত করে রাজার কাছে উপস্থাপন করছো কিনা, কিন্তু আমি বুঝতে পারছি আমার আবেগ ও উচ্ছ্বাসকে হুবহু রাজার কাছে তুমি পেশ করছো না। আমি যেভাবে বলছি হুবহু সেভাবে আমার কথাগুলো তোমাদের রাজার কাছে উপস্থাপন করো। এ পর্যায়ে দোভাষী রাজাকে শোনাল, সম্মানিত দূত, শুনুন। আমার বাবা ছিলেন আপনাদের করদাতা, তিনি মারা গেছেন। এখন আমাকে এ সিদ্ধান্তে আসতে হবে যে আমি কর দেব কি না। অবশ্য এই অবস্থায়ও আমাদের মন্ত্রী বহাল আছে এবং থাকবে, বলল রাজা। আমি আপনার কাছে ইসলামের দাওয়াত পেশ করা এ মুহূর্তে কর্তব্য মনে করছি, বলল ডেপুটি সেনাপতি। আপনার দাদা আমাদের কাছে পরাজিত হয়েছিলেন, আপনার বাবাও কোনো ক্ষেত্রেই জয়লাভ করতে পারেননি। এখন আপনার পালা। আপনি ইতোমধ্যে কয়েক তরুণীকে বলি দিয়ে দিয়েছেন। আপনি পাথরের মূর্তির সামনে বসে আরাধনা করে কি পাচ্ছেন? পরাজয় ছাড়া এতে কি কোনো উপকার হয়েছে? আপনার কি এখনও বুঝে আসেনি আপনাদের ধর্ম একটি ভ্রান্ত বিশ্বাস? সে অদ্বিতীয় নিরাকার প্রভুই আপনাদেরকে একের পর এক বিপর্যয়ে মুখোমুখি করছেন, কারণ তিনিই একমাত্র প্রভু। শাস্তি এবং পুরস্কার দেওয়ার ক্ষমতা একমাত্র তারই আছে। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করুন মহারাজ। কারো রাজদরবারে এসে কোনো দূত কারো ধর্মকে অবমাননা করুক এমন দুঃসাহস আমরা কোনো দূতকে দিই না, বলল রাজা। আমার রাজদরবারে এসে আমার সামনে আমার ধর্মকে অবমাননা করে আপনি আমাদের সাথে মৈত্রী চুক্তির ব্যাপারে ভাবতে বাধ্য করছেন। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। দূত রাজদরবার ত্যাগ করে চলে এলেন। সাদা দাড়িওয়ালা সন্ন্যাসী এবং দুই তরুণী অধোমুখে তখনও রাজদরবারে দাঁড়ানো। এদেরকে এখান থেকে নিয়ে যাও, হুঙ্কার দিয়ে নির্দেশ দিল ভীমপাল। এ বৃদ্ধ আর মেয়েগুলো আমার জীবনের কলঙ্ক হয়ে থাকবে। আমার দৃষ্টি থেকে এদেরকে সরিয়ে দাও। এসব আমি কখনো ব্যবহার করতে প্রস্তুত নই। আমি সম্মুখ যুদ্ধে মোকাবেলা করেই মাহমুদকে বন্দী করে মন্দিরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করব, এখন বলো কার ধর্ম সঠিক। ঝিলম তীরের পাহাড়ি এলাকা সেনা শিবিরে পরিণত হল। সেখানে বিপুল সংখ্যক সৈন্য পাঠালো রাজা ভীমপাল। এদিকে মন্দিরে মন্দিরে হিন্দু পুরোহিতরা আবারও মুসলমানদের বিরুদ্ধে বিষোদাগার করতে শুরু করল। ফলে পূর্বের মতো বেসামরিক লোকজন ঢাল, তলোয়ার, তীর, ধনুক নিয়ে লাহোরে জমায়েত হতে শুরু করেছে। হিন্দু জনসাধারণ রাজা ভীমপালের কোষাগারে অর্থ সম্পদ জমা করতে শুরু করল। হিন্দু নারীরা তাদের গায়ের অলঙ্কার খুলে ভীমপালের যুদ্ধ ভাণ্ডারে দান করতে লাগল। প্রত্যেক হিন্দুর মধ্যে যুদ্ধ উন্মাদনা জন্ম নিল। যেসব হিন্দু যুবক যুদ্ধের প্রস্তুতি নিয়ে হিন্দুস্তানের বিভিন্ন এলাকা থেকে লাহোর পৌঁছল, তাদেরকে ঝিলম তীরবর্তী পাহাড়ি এলাকায় পাঠিয়ে দেয়া হল। সুলতান মাহমুদের কাছে খবরাখবর আসছিল, কিন্তু তার পক্ষে জানা সম্ভব হয়নি যে ভীমপাল তার বিরুদ্ধে আক্রমণ করার চক্রান্ত করছে এবং আক্রমণের জন্য প্ররোচনা দিচ্ছে। এমত অবস্থায় চলে গেল 1012 খ্রিস্টাব্দ। 1013 খ্রিস্টাব্দের শেষ ভাগে
নির্ভরযোগ্য সূত্রে খবর এলো ভীমপাল সুলতানের সাথে তার বাবার মৈত্রী চুক্তি প্রত্যাখ্যান করেছে এবং কর দিতেও অস্বীকৃতি জানিয়েছে। সুলতানের গোয়েন্দারা এ খবর পাঠালো যে রাজা ভীমপাল ঝিলম নদীর তীরবর্তী পাহাড়ি এলাকায় তার সৈন্যদের ছড়িয়ে রেখেছে এবং জায়গায় জায়গায় ফাঁদ তৈরি করেছে। সমকালীন হিন্দু জনতা ভীমপালকে বীর উপাধিতে ভূষিত করেছিল, আর এদিকে শত্রু নির্মূলে সুলতান মাহমুদ ছিলেন অধৈর্যশীল। বেঈমানদের বিরুদ্ধে তিনি সব সময় ক্ষিপ্ত থাকতেন। তার এক পা সর্বদাই ঘোড়ার পাদানিতে থাকত। ভীমপালের রণপ্রস্তুতির কথা শুনে সুলতান ক্ষোভে অগ্নিশর্মা হয়ে উঠলেন। ইতোমধ্যে তার সৈন্যরাও কিছুটা বিশ্রাম নেওয়ার অবকাশ পেয়েছিল এবং তার সেনা ঘাটতিও এ সময় পূরণ হয়ে গিয়েছিল। ভীমপাল ভেবেছিল সুলতান মাহমুদ হয়তো আরও কিছুদিন পরে এদিকে অভিযান করবেন এবং লাহোর পর্যন্ত পৌঁছতে তার বাহিনীর অন্তত 6 মাস সময় লাগবে। ততদিনে শীতকাল শেষ হয়ে গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে, আর তখন হিন্দুস্তানিদের জন্য সময়টা যুদ্ধের উপযোগী হবে। কিন্তু ভীমপালের এই ধারণা ছিল নিতান্তই ভুল। ভীমপাল জায়গায় জায়গায় তার সৈন্য মোতায়েন করে ফাঁদ তৈরি করে নিশ্চিন্তে লাহোরে অবস্থান করছিল আর ভাবছিল সুলতানের বাহিনী মারগালা অঞ্চলের পাহাড়ি এলাকা অতিক্রম করলেই তার গোয়েন্দারা তাকে খবর দেবে। রাওয়ালপিন্ডি অঞ্চলের একটি জায়গার নাম মারগালা। ভীমপাল সুলতানের ক্ষিপ্র গতি সম্পর্কে জানত না, তাই সে রাজকীয় চালে ধীর গতিতে অগ্রসর হয়ে লাহোর থেকে বালনাথ নামক পাহাড়ি উপত্যকায় এসে পৌঁছল। এদিকে সুলতান মাহমুদ মারগালা এসে গতি থামিয়ে দিলেন। সারা রাত তিনি সেখানে অবস্থান করলেন। তিনি এখানে যাত্রা বিরতি করে তার গোয়েন্দাদের মাধ্যমে জানতে চেষ্টা করেন শত্রু বাহিনীর অবস্থান কোথায়, তাদের বিস্তৃতি কোন পর্যন্ত এবং তাদের রণকৌশল কী ধরনের হতে পারে। ইত্যবসরে ভীমপাল বালনাথ নামক স্থানে পৌঁছায়। জায়গাটি ছিল পাহাড়, টিলা, খানাখন্দকে ভরা। ভীমপাল জায়গাটিতে নিজের সুবিধা অনুযায়ী দুর্গের মতো ব্যবহার করার পরিকল্পনা করে অবস্থান গ্রহণ করে। প্রভাতে সুলতান মাহমুদ ভীমপালের অবস্থান এবং সেখানকার ভৌগোলিক পরিস্থিতির সামগ্রিক তথ্য পেয়ে যান। সুলতানকে আরও জানানো হল ঝিলমের টিলা এবং পাহাড়ের চূড়ায় ভীমপালের তীরন্দাজ বাহিনী অবস্থান নিয়েছে এবং জায়গায় জায়গায় ওত পেতেছে। সামগ্রিক পরিস্থিতি জেনে সুলতান সেনা কমান্ডারদের ডেকে বললেন তিনি লাহোর যাবেন না এবং ঝিলমের পাহাড়ি পথেও তিনি অগ্রসর হবেন না। তিনি কমান্ডারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে অগ্রবর্তী সেনাদেরকে পূর্ণ প্রস্তুতি নিয়ে পাঠিয়ে দিলেন। ভীমপালের সৈন্যবল সুলতানের সৈন্যবলের চেয়ে অনেক বেশি ছিল। অবস্থানগত দিক থেকেও ভীমপাল ছিল সুবিধাজনক স্থানে। সুলতান মাহমুদের সৈন্যরা আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। সাধারণ বাংকারে অবস্থানকারী কোনো বাহিনীকে আক্রমণ করতে হলে বেশি সৈন্যের প্রয়োজন হয়, কারণ এমন আক্রমণে আক্রমণকারীদের জনবল বেশি ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু এক্ষেত্রে সুলতানের সৈন্যসংখ্যা খুব বেশি ছিল না। এক্ষেত্রে ঝটিকা বাহিনীকে ব্যবহার করার ক্ষেত্রে সুলতানকে খুবই সতর্কতা অবলম্বন করতে হল। সাধারণত গুপ্ত হামলা ও ঝটিকা আক্রমণের সাফল্য নির্ভর করে সৈন্যদের বীরত্ব ও সাহসিকতার উপর। রাতের অন্ধকারে লক্ষ্যস্থলে না গিয়ে যদি ফিরে এসে কোনো সৈন্যদল কর্তা ব্যক্তিদের মিথ্যা তথ্য দেয়, তা নিরূপণ করার মতো বিকল্প কোনো সূত্র থাকে না। এক্ষেত্রে সুলতান মাহমুদের গুপ্ত আক্রমণকারীদের নির্বাচন করা হতো সৈন্যদের দৈহিক ও মানসিক দৃঢ়তা এবং ধর্মীয় আবেগের ভিত্তিতে। ঝটিকা বাহিনীর সদস্যদের সাথে সুলতান মাহমুদ আন্তরিক সম্পর্ক গড়ে তুলতেন। সুলতান মাহমুদের ঝটিকা বাহিনীর সদস্যদের অবস্থা এমন হতো যে তাদের জীবন মরণে কবরস্থ হওয়া এবং দাফন কাফন হওয়ার সম্ভাবনাও থাকত না। পরদিন রাতের বেলায় সুলতান মাহমুদের সৈন্যরা পাহাড়ি অঞ্চলে পৌঁছে গেল।